আমার ভাইরা বাবাজিরা, কোন কোরআনের মাহফিল শোনার জন্য আজকে আপনারা এখানে উপস্থিত হইলেন? ও বাজান, এই কোরআন আল্লাহ পাক সর্বপ্রথম নাযিল করতে চাইলেন আসমানের উপরে। আসমান বলছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, আমি কোরআন নিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহ কোরআন দিতে চাইলেন জমিনের উপরে। জোরে কোন মারহাবা। জমিনা কি জবাব দেয়া বলছে, আল্লাহ আমার পক্ষে সম্ভব না, কোরআন নিতে আমি পারবো না। ও বাজান, এবার আল্লাহ কোরআন নাযিল করতে চাইলেন পাহাড় পর্বতের উপরে কোরআন নাযিল করবেন। পাহাড় পর্বত একই জবাব দেয়া বলল, আল্লাহ আমাদের পক্ষে কোরআন নেওয়া সম্ভব নয়, আমরা কোরআন নিতে পারবো না। এবার আল্লাহ কোরআন দিতে চাইলেন মানব জাতিকে। জোরে কোন মারহাবা। আসমান পারে না, জমিন পারে নাই, পাহাড় পর্বত পারে নাই, সেই কোরআন দিতে চাইলেন মানব জাতিকে। ও বাজান, মানুষেরা এবার কোরআন নিতে রাজি হইল। এই জন্য আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা কিন্তু পাহাড় পর্বত হতে পারে নাই, পাহাড় পর্বত হতে পারে নাই, আসমান জমিন হতে পারে নাই। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হইল মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বীর মুসলমান ধরোয়ার কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। পিছনের ভাইয়েরা কি ঘুমাইতেছেন? নারায়ে তাকবীর। জাইমান বলে, হ্যাঁ বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান। জোরে বলুন মারহাবা। সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙ্গে কররে খান খান। বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরাই আনো সেই হারানো সম্মান। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জানতে চাই কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যারা ইমানদার আল্লাহওয়ালা তাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে, যারা মুনাফিক তাদের কাছে গান বাজনা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা গান 10 বার 20 বার 50 বার শুনতে দিলে মিজাজ এমনি গরম হয়। আর কোরআন শরীফের সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা 10 বার 20 বার 50 বার নয় 1000 বার যখনই শুনবেন তখনই নতুন মনে হবে। এর থেকে প্রমাণ হয়ে গেল গান বাজনা শয়তানের, আর কোরআন হলো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসা লাভ না লস? জোরে বলেন। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। না, ওয়াজের পরিবেশ কিন্তু আনতে দিলেন না আপনারা এখনো পর্যন্ত। আয়াত শেষ হবে জোরে আল্লাহু আকবার বলতে পারবেন না? কোন টাকা পয়সা চাইতেছি, কালেকশন শুরু করছি। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই মাইকের তারটা ছিঁড়ে দেন, এনে এদিকে আসেন কিসের জন্য? এদিকে আসা যাবে না। এটা ঠিক আছে? আমার কাছে কারো আসা নিষেধ, সব ঠিক আছে। চানচান মানে ওটা তার ছিঁড়ে দেয়, হয়ে গেল। আচ্ছা তাহলে থাক, আপনারা ওয়াজ শোনেন। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওয়াজ হবে। মাইক আলাদের ভালো হওয়ার দরকার আছে না ভাই? ডেকোরেটর ভাইরা মনোযোগ সহকারে বসেন। দেখা যায় ওয়াজ আগে শুরু করতেছে, এখনো কিন্তু স্টার্ট করি নেই। পরিবেশ ফিরে আনতেছে আগে ওয়াজের, তারপরে ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু
লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, কোরআনের আলোচনা যেখানে করা হয়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। কোরআনের মাহফিলে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যারা শুনবে আর যারা চুপ থেকে কোরআনের মাহফিলের পরিবেশ আনবে, আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, ওই মানুষগুলোর উপরে রহমত নাজিল করবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আসলেন, যারা বসে বসে চুপ থেকে কোরআনের কথাগুলো শুনবেন, রহমত দিবে কে? আরো জোরে বলেন কে? আজকের মাহফিলে চুপ থেকে মনোযোগ সহকারে কোরআনের কথা শুনলে আমার আল্লাহ রহমত দিবে, এই ঘোষণা করেছে আল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে। আমি সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। কোরআন শরীফের সূরা 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা। কয় নাম্বার পারা, কয় নাম্বার সূরা? কি ভাই পিছনের ভাইরা রাগ করছেন? আগে খিচুড়ি তবারক যা রান্না হইতেছে আগে খাওয়া দাওয়া করে নেবেন। তো আওয়াজ দিতেছেন না কিসের জন্য? মনে হচ্ছে সারাদিন রোজা থেকে ইফতার না করেই ওয়াজ শোনার জন্য আসছেন। সারাদিন রোজা রাখছেন, তো আওয়াজ কোথায়? 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা। কয় নাম্বার পারা, কয় নাম্বার সূরা? 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 200 আর রুকু আছে 20টি। আয়াত আছে কয়টি? এদের কয় 20টি। 200 আয়াত আর 20টি রুকু আছে। এই সূরাটি নাযিল হয়েছে মদিনা শরীফে। মারহাবা। 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা, 200 আয়াত, 20টি রুকু। সূরাটি নাযিল হয়েছে মদিনা শরীফে। সূরার নাম আলে ইমরান। ইমরান পরিবার। কি পরিবার? আলে ইমরান মানে হলো ইমরান পরিবার। এই সূরার মধ্যে ইমরানের কথা আছে, ইমরানের বিবির কথা আছে, ইমরানের মেয়ের কথা আছে, ইমরানের নাতির কথা আছে। সূরা আলে ইমরান, ইমরান পরিবারের আলোচনা শুনে আমাদের পরিবারটা যদি আমরা ঠিক করতে পারি, ইসলাম অনুযায়ী চলতে পারি, চালাইতে পারি, আজকের মাহফিল কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলোচনা হবে কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে। ইমরান পরিবারের আলোচনা হবে। 2 বোন, জোরে বলেন কয় বোন? এক বোনের নাম ঈশা আর এক বোনের নাম হিন্না। ঈশার বিয়ে হয়েছে জাকারিয়া নবীর সাথে, আর হিন্নার বিয়ে হয়েছে ইমরানের সাথে। তাহলে হযরতে জাকারিয়া নবী আর হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, 2 জন ভাইরা। যেহেতু 2 বোনকে 2 জন বিয়ে করছে, আর ভাইরা হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, ওনার বিবির নাম হিন্না। বয়স মোটামুটি শেষের দিকে, বার্ধক্যে পৌঁছে গেছে, একটা সন্তানের মা হতে পারে নাই। দরখাস্ত জানাইলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করলো, কারণ দোয়া করা দরকার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা?
দোয়াটা কবুল করলেন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম নাম তার হযরতে ইমরান, উনি ওনার বিবির নাম হযরতে হিন্না। আল্লাহর কাছে দরখাস্ত জানাইলো, আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাও। একটা সন্তান আল্লাহ তাকে দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে? খাজা বাবা, পীর বাবা, মাজার? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। বাড়ির কাছে মসজিদ, সপ্তাহে একদিন মসজিদে যায় না, অথচ অনেক দূরে মাজার। আমার ভাইরা, অনেক দূরে, শত শত মাইল দূরে মাজার, বাড়ির কাছে মসজিদ, সপ্তাহে একদিন আল্লাহর ঘর মসজিদে যাওয়া হয় না। কিন্তু এই মুসলমান শত শত মাইল পাড়ি দিয়া মাজারে যায় আল্লাহর কাছে চাইতে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এ ভাই, দেশে তার পীরের অভাব নাই। মহিলা মুরিদ পীরের কাছে গেছে, পীর খুশি না বেজার? বন্ডবী ডাক ডাক, আয় মা তুই আমার বুকে আয়। ডাক দিছে মহিলা মুরিদ, কাছে কাছে পীরের বুকে যায়া এত শান্তি পাইছে, আবেগের ঠালায় গান শুরু করে দিছে। বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা। আছে না নাই? তোমার কদম চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীর পায়ে চুমা না দিয়া পিঠের পীরের ফাটা পায়ে চুমা দেয়, ওর চরিত্র ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? হযরতে ইমরানের বিবি নাম তার হিন্না দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দাও। দোয়াটা কবুল হয়ে গেল, পেটে সন্তান চলে আসছে। জোরে কোন সুবহান। আমার মুসলমান ভাইরা, এবার পেটে সন্তান চলে আসছে, এখনো জন্মগ্রহণ করে না। এই সন্তান জন্মগ্রহণের পর দুইজন মানুষ বেশি খুশি হবে। এক নাম্বার হলো এই সন্তানের বাবা হযরতে ইমরান, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম। দুই নম্বরে এই সন্তান জন্মগ্রহণের পর দুই নম্বরে যেই ব্যক্তি খুশি হবে, এই সন্তানকে পেটে নিয়ে যিনি ঘোরাফেরা করতেছেন, তার মানে এই সন্তানের মা বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাদিরা, সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই, কিন্তু সন্তান জন্মগ্রহণের পূর্বে হঠাৎ করে হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, তার মানে হযরতে হিন্নার স্বামী, এই যে পেটের মধ্যে সন্তান চলে আসছে, এই সন্তানের বাবা হযরতে ইমরান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ও বাজার, সন্তানের বাবা তো দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এবার পেটের মধ্যে সন্তান নিয়া হযরতে হিন্না, তার মানে হযরতে ইমরানের বিবি, পেটের মধ্যে সন্তান নিয়ে একটা মানত করলেন। কি শোনেন? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। সন্তান জন্মগ্রহণের আগে এই সন্তানের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। ও বন্ধুরে, এবার এই প্যান্টের সন্তান পেটে নিয়া হযরতে হিন্না আল্লাহর কাছে একটা দরখাস্ত জানায়া দিল, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ আমি তোমার জন্য মানত করলাম, তোমার জন্য আমার পেটের সন্তানের, আমার পেটের যে সন্তান আছে, এই সন্তান তোমার ঘর মসজিদে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মাবুদ, আমার পেটের সন্তান আমার কাজে লাগাবো না, নিজের খেজমতে না লাগাইয়া আমার পেটের সন্তান তোমার ঘর মসজিদে লাগাইয়া দেব। জোরে কোন মারহাবা। পেটের সন্তান নিজের ঘরে লাগাবো, নিজের কাজে না লাগাইয়া তোমার ঘর মসজিদে দিয়ে দেবো। মারহাবা কোন?
পেটের সন্তান হয় নাই এখনো পর্যন্ত, নিয়ত করছে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদে দিবে। মারহাবা কোন আমার ভাইরা, হঠাৎ করে যখন সময় চলে আসলো, ডেলিভারির সময় হয়ে গেল, এবার সন্তান জন্মগ্রহণ করলো, একটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণের পর আল্লাহকে বলছে, আল্লাহ ইন্নী وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى আমি তো তোমার কাছে মানত করেছি আমার পেটের সন্তান তোমার ঘর মসজিদে দেব। আমি তো মনে করেছিলাম আল্লাহ আমার পেট থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ওই পুত্র সন্তান আমি মসজিদে দিয়ে দেব। কিন্তু এখন দেখা গেল কন্যা সন্তান, এই কন্যা সন্তান কেমনে আমি মসজিদে দেব? আল্লাহ জানাইলেন, আল্লাহু আলামু বিমা ওয়াদাত। ও মরিয়মের মা হিন্না, শোনো, তোমার পেটের ভিতরে কি সন্তান দিয়েছি আমি আল্লাহই ভালো জানি। তবে একটা ঘোষণা তোমার জন্য থাকলো, পুত্র সন্তান এই কন্যা সন্তানের সমতুল্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, একটা কন্যা সন্তানের বাবা একটা জান্নাতের মালিক। জোরে কোন মারহাবা। দুইটা কন্যা সন্তানের বাবা কোন ব্যক্তি যদি হইতে পারে তাহলে দুইটা জান্নাতের মালিক। তিনটা কন্যা সন্তানের বাবা তিনটা জান্নাতের মালিক। কিন্তু পাঁচটা ছেলের বাবা যদি কোনো ব্যক্তি হইতে পারে তাহলে একটা ছেলে একটা জান্নাতের মালিক। এমন কথা হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের দাম কম না বেশি? জোরে বলেন। কিন্তু মেয়েরা যদি ওই লাম খালি মিম খালি নুনের উপরে এক নুক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ফোঁটা দিয়া সেজে গুজে যখন রাস্তা দিয়ে হাঁটতে যায়, যুবক দেখা কয় বুকটা ফাটতে যায়। কথা বলেন ঠিক কিনা? তোর ওই মহিলা কয় তোর মা বোন নাই, ভাই মা বোন আছে ঠিক, তোমার মতো নির্লজ্জ হয় না। এইভাবে সেজে গুজে রাস্তা দিয়া যুবকদের ঈমান চরিত্র নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মরিয়মের ওয়াজ তো শুরু করতেছি, কিন্তু পাড়া গ্রামে যে সমস্ত মরিয়ম আছে এদের ব্যাপারে কিছু ওয়াজ থাকার দরকার আছে কিনা বলেন? এ যুগে নারীদের ধরন বলিতে লাগে শরম, এ যুগে নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলায় বোরকা পরে, বিকাল বেলায় ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। সকাল বেলায় হাত মোজা পাও মোজা, বিকাল বেলায় মাথায় কাপড় নাই। আছে না এরকম? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলায় বোরকা পরে, বিকাল বেলায় ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টা দেখি নারী এখন স্বামী ধরে মারে। বইয়ের হাতে মার খাইছেন কারা? হাত তোলেন। একজন খান নাই? নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। উল্টা দেখি নারী এখন স্বামী ধরে মারে। আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাওয়ার উপায় নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। লিল্লাহি তাকবীর। ও বাজার, এবার একটা কন্যা সন্তান আগমন করলো। এই কন্যা সন্তানের নাম রাখলো মরিয়ম। মরিয়ম দুনিয়াতে চলে আসলো। মরিয়মের মা তো নিয়ত করেছে, আল্লাহ আমার পেটের সন্তান আমার কাজে লাগাবো না, তোমার ঘর মসজিদে দিয়ে দেব। আমার ভাইরা এবার নিয়ত তো পালন করতে হবে। কোলের সন্তান নিয়ে চলে গেল মসজিদে। বলেন সুবহানাল্লাহ। সেই সময় বাইতুল মুকাদ্দাসের মুতাওয়াল্লি, বাইতুল মুকাদ্দাস মসজিদের পরিচালনা কমিটির লোক ছিল 30 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন?
30 জনের কাছে নিয়ে গেল। আমি নিয়ত করেছি আমার পেটের সন্তান মসজিদে দেব, পেটের সন্তান দুনিয়াতে আসছে, আপনাদের কাছে জমা দিলাম, বড় হবে তারপরে মসজিদে লাগায়া দিবেন। জোরে কোন মারহাবা। ও বাজার, একটা কন্যা সন্তান মসজিদে দিবে, মসজিদ পরিচালনা কমিটির লোক হলো 30 জন, সবাই দাবি করলো আমি নেব। একটা কন্যা সন্তান নেওয়ার জন্য যখন 30 জন পরিচালনা লোককারী লোক দাবি করলো, এবার তো গন্ডগোল লেগে গেল। কারণ হলো একটা সন্তান কেমনে 30 জনের মধ্যে বন্টন করবে, এটা কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? সবাই কয় এই মেয়েটা যেহেতু আল্লাহর ঘর মসজিদের খেদমত করবে, ওর জীবনটা ধন্য হবে, ওর খেদমত আমরা করতে পারলে আমাদের কপাল খুলবে। কথা বলেন ঠিক কিনা? সবাই দাবি করে মেয়েটা আমি নেব, লালন পালন করব, পরে মসজিদে দিয়ে দেব। মারহাবা কোন? সবাই তখন দাবি করে, গন্ডগোল মিটানোর জন্য সিদ্ধান্ত হয়ে গেল যে এই কন্যা সন্তান যার তার হাতে দেওয়া হবে না, লটারি করব, লটারিতে যে জিতবে, যার নাম উঠবে কেবলমাত্র সেই পাবে এই মরিয়মকে। সুবহানাল্লাহ। লটারিটা কেমন হবে? কোরআন শরীফের আয়াত থেকে শুনেন। আমার আল্লাহ বলেন, ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। জোরে কোন মারহাবা। ও বাজার, লটারির ধরনটা কেমন ছিল? সিদ্ধান্ত হলো আমরা 30 জন মসজিদের যে পরিচালনা কমিটির যে 30 জন আছি, সবাই যার যার হাতে একটা করে কলম নিয়ে আমরা নদীর কিনারায় চলে যাব। যাওয়ার পরে আমরা কলমগুলো নদীর পানির মধ্যে নিক্ষেপ করব। যার কলম পানিতে ভাসবে সেই লটারিতে জিতে গেল, আর মরিয়মকে সেই পাবে। জোরে কোন মারহাবা। যার কলম ভাসবে না সে মরিয়ম কেউ নিতে পারবে না। জোরে কোন মারহাবা। এবার এই 30 জন মসজিদ পরিচালনা কমিটির লোক সবাই যার যার কলম নিয়ে যখন নদীর কিনারায় চলে গেল, যাওয়ার পর সবার মনের ইচ্ছা আমার কলম যেন পানির উপরে ভাসে। আমার ভাইয়েরা যার যার কলম নিক্ষেপ করলো, 29 জনের কলম ডুবে গেল, একটা কলম কেবল মাত্র পানির উপরে ভাসতে লাগলো। আমার আল্লাহ বলেন, ওয়াকাফালাহা জাকারিয়া। আল্লাহু আকবার। 29টা কলম ডুবে গেল, একটা কলম কেবলমাত্র ভাসতেছে। কোরআন শরীফের মধ্যে আছে ওই কলমের মালিক ছিল আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী। তার মানে এবার লটারিতে বিজয় হইল আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইতেছেন জাকারিয়া নবী এই মরিয়মকে যেন লালন পালন করে। মরিয়মের আপন খালু হযরত জাকারিয়া নবী, আর জাকারিয়া নবীর বিবি হলো মরিয়মের আপন খালা। কথা বলেন ঠিক কিনা? কি বুঝতেছেন? উল্লাপাড়ার ভাষা কি তারাশের মানুষ বুঝতে কষ্ট হচ্ছে? আওয়াজ দিচ্ছেন না কেন? ফাঁকে আছে? ওলা কোন দলের লোক? আপনারা কোন দল? পিছনের লোকজন সব আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো বুঝলাম, তাহলে অত দূরে? হ্যাঁ, এক জায়গায় হয়। আচ্ছা, ডাক দিতেছি, ডাক দিয়ে কি আর অত আনা যায়? মুরব্বী মানুষ আগেই বসে পড়ছেন ওই জায়গায়, ডাক দিলেও তো আসতে কষ্ট হবে। থাকেন ওখান থেকে মনোযোগ সহকারে শোনেন। আর ওঠাউঠি নাই, ওয়াজ শুরু করছি, চলতে থাকবে নাকি বন্ধ করবো? ওয়াজ চলবে না বন্ধ করবো? চলবে, কেবল শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমার ভাইরা, কষ্ট পাইতেছে? এ যুবক ভাইরা পিছনে যারা বসে আছেন, ধৈর্য আছে তো? ধৈর্য তো থাকবেই আপনাদের। আপনাদের সবচাইতে বেশি ধৈর্য যখন এই যে মোবাইল গুলো হাতে পান আর ফেসবুক নিয়ে যখন বসে 12টা 1টা হয়ে যায়, যুবকদের ধৈর্যের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ফেসবুক আছে সোনামরে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশে ফেসবুক আছে শোনাবরে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। কত রকম আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালায় যারা তারা জানে ভাই। পোলা পান জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আছে শোনাবরে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। ঠিক কিনা বলেন? জাকারিয়া নবীর কলম ভাসতেছে, লটারিতে বিজয় হলো। জানতে চাই লটারি করা জায়েজ না হারাম? জায়েজ। এই যে মোটর সাইকেল পায়, অ্যাপাচি পায়, পালসার পায়, লটারি, এগুলো হারাম না জায়েজ? কি ভাই জানেন না? ইমানটারে বেঁচে রাখা দায়। ওরা মানুষ রূপে জন্ম নিয়া, ওরা মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখায়, ইমানটারে বেঁচে রাখা দায়। লিল্লাহ তাকবীর। হযরতে মরিয়ম এবার পূর্ব সাইডের একটা জায়গা সুন্দর করে পর্দা করলেন, যারা পুরুষ মানুষ তাকে দেখার সুযোগ না পায়। আমার ভাইয়েরা বাবাজিরা, হযরতে মরিয়ম সুন্দর করে একটা পর্দা করলেন। পর্দা করার পর সেই পর্দা করার জায়গার মধ্যে প্রবেশ করলেন, যেন কোনো পুরুষ মানুষ দেখার সুযোগ না পায়। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এই পর্দার মধ্যে অবস্থান করতেছে, এমন সময় একজন পুরুষ মানুষের মধ্যে ঢুকে গেল। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ফারসালনা ইলাইহা রূহানা, রুহুল কুদুস ফেরেশতা জিবরাইলকে আমি আল্লাহ তাআলা, ফেরেশতা জিবরাইলকে আমি আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়া, একজন যুবকের আকৃতি দিয়া আমি আল্লাহ মরিয়মের কাছে পাঠায়া দিলাম। জোরে কোন মারহাবা। ও বাজার, আপনারা জানেন ফেরেশতা পুরুষ নয়, ফেরেশতা নারীও নয়। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যুবকের আকৃতি দিয়া মরিয়মের কাছে আল্লাহ পাঠায়া দিলেন। মরিয়মের কাছে যখন এই যুবক আগমন করলো, হযরতে মরিয়ম ভয় পাইল, কারণ তার কাছে সবচাইতে দামি জিনিস হলো তার চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এইবার মরিয়ম বিপদে পড়লেন। তার কারণ হলো, ও বাজান শোনেন, যেই মহিলা তার চরিত্রের দাম অনেক বেশি, চরিত্র ঠিক রাখার জন্য চেষ্টা চালায়, ওই মেয়ের কাছে যদি কোনো পরপুরুষ পৌঁছে যায়, কাছাকাছি কোনো পরপুরুষ ঢুকে যায়, তাহলে ওই মহিলার কলিজার মধ্যে ভয় শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যার চরিত্র ঠিক নাই, ও ধাক্কা লাগলেও মাইন্ড করে না। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, মরিয়ম পর্দার মধ্যে আছেন, এমন সময় এই জায়গায় যখন পুরুষের আকৃতি দিয়া আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠাইল, মরিয়ম কাঁদতেছে, আল্লাহ আমার দামি সম্পদটুকু যেটা আমি লালন পালন করলাম, আমার চরিত্র এতদিন হেফাজত করলাম, সেই চরিত্র কি নষ্ট করার জন্য এই যুবক এখানে আগমন করলো কিনা? এখন আমার দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার হলো আল্লাহর কাছে আশ্রয় চাইব, দুই নাম্বার যুবকের কলিজায় আল্লাহর ভয়টা ঢুকাইতে পারলে আর অপরাধে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম এই পর্দার মধ্যে অবস্থান করতেছেন, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ যুবকের আকৃতি দিয়া পাঠাইছে। এবার এই মরিয়ম আল্লাহর কাছে দরখাস্ত জানায় দিলেন, ও মাবুদ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, এই বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আর যুবককে বলছে, যুবক ইন কুনতা তাকিয়া, আল্লাহর ভয় কলিজার মধ্যে নাও, যেখানে কেউ
কেউ দেখে না, সেখানে দেখে আল্লাহ। আমার ভাইরা কলিজার মধ্যে ভয় ঢুকাইতেছে হযরতে মরিয়ম। এবার হযরতে ফেরেশতা জিবরাইল বুঝতে পারলেন, আল্লাহ আমি তো আসলে মানুষ না, কিন্তু মরিয়ম তো আমাকে দেখে ভয় পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফেরেশতা জিবরাইল নিজের পরিচয়টা প্রকাশ করলেন। কেমনে প্রকাশ করলেন? কোরআন শরীফের কথাগুলো আপনারা শোনেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হযরতে জিবরাইল এবার নিজের পরিচয় দিলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি একজন আল্লাহর তোমার রবের পাঠানো একজন ফেরেশতা। আমার নাম জিবরাইল। আমি এখানে আগমন করছি একমাত্র আল্লাহর হুকুমে এখানে আগমন করছি। একটা উদ্দেশ্য নিয়ে, তা হলো লিআহাবা লাকি গুলামান যাকিয়া, একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। জোরে কান মারহাবা। ও বাজার, এতক্ষণ তো মরিয়ম ভয় পাইতেছিলেন, আল্লাহ যুবক আসলো এই পর্দার ভিতরে, আমার কি চরিত্র নষ্ট করবে কিনা, এই ভয়টাই কেবলমাত্র এতক্ষণ পর্যন্ত ছিল। আর এখন পরিচয় দিতেছে ফেরেশতা জিবরাইল আসছে, তাহলে তো আমার চরিত্র নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আর একটা ভয় ঢুকে গেল, তা হলো বিয়ে হয় নাই, স্পর্শ কেউ কোনোদিন করে নাই, সন্তান কেমনে হবে? কথা বলেন ঠিক কিনা? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। এবার মরিয়ম ফেরেশতা জিবরাইলকে জবাব দিলেন, আমার সন্তান কেমনে হবে? আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কেমনে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনোদিন কোন পুরুষ মানুষ স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালা মাকু বাগিয়া, আর আমার চরিত্রও তো খারাপ না, বিয়েই হয়নি, সন্তান কেমনে হবে? কোন পুরুষ মানুষ আমাকে কোনোদিন স্পর্শ করে নাই, সন্তান কেমনে হবে আমি জানতে চাই। এবার ফেরেশতা জিবরাইল বললেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, তোমার রব বলেছেন এটা আমার কাছে সহজ ব্যাপার, বিয়া ছাড়াই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হুকুম পালন না করে উপায় নাই। তার কারণ হলো জগৎবাসীরা মনে করবে স্বামী স্ত্রীর মাধ্যমে কেবলমাত্র সন্তান হয়। আল্লাহ জানাইতে চায় স্বামী ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারে। তার একটা নমুনা, তার একটা নিদর্শন মরিয়মের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইতে চায়, শোনো যে স্বামী ছাড়াও সন্তান আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এইবার মরিয়ম আল্লাহর হুকুমে গর্ভবতী হইলেন, পেটের মধ্যে সন্তান চলে আসলো। আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, জান্নাতি খাবার খাইতেছে। এইভাবে সময় যখন নিকটবর্তী হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় নিকটবর্তী হলো। ও বাজান লম্বা করব না, কারণ অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করা লাগবে, এই জন্য তাড়াহুড়া করে কথাগুলো আপনাদেরকে জানায়া দেয়। এবার মরিয়ম সন্তান ডেলিভারির সময় হইল, আর এলাকায় থাকার দরকার মনে করলেন না। কারণ হলো এই এলাকায় যদি সন্তান জন্ম হয়, মানুষরা মনে করবে মরিয়মের চরিত্র কত খারাপ। আল্লাহর ঘর মসজিদের খেদমত করতে করতে গর্ভবতী হয়ে গেল, ওর চরিত্র মনে হয় খারাপ, এমন কথা এলাকার মানুষগুলা বলতে হয়তো পারে। এর সম্ভাবনা যেন না থাকে, এলাকা ছেড়ে অন্য এলাকায় যাব, হিজরত করব। জোরে কান মারহাবা। আমার বাজানবি, এবার হযরতে মরিয়ম সিদ্ধান্ত নিলেন এই এলাকা ছেড়ে পাহাড়ি অঞ্চলে হিজরত করবেন, যেখানে মানুষ নাই, যেখানে মানুষ নাই জনশূন্য এলাকার মধ্যে প্রবেশ করবেন। কারণ হলো যেখানে কেউ নাই সেখানে আছে কে? জোরে বলেন কে? আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে
উপরে তাওয়াক্কুল করিয়া হযরতে মরিয়ম রওনা করলেন। আমার ভাইরা পাহাড়ি অঞ্চলের দিকে রওনা করলেন। কোরআন শরীফের বক্তব্য শুনেন। ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। নাই আওয়াজ, আওয়াজ নাই। ফাআজাব আহাল মাখাদু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এইবার হযরতে মরিয়ম মসজিদের এলাকা ছাড়লেন, পাহাড়ি অঞ্চলের দিকে রওনা করলেন। আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে জানায়া দেয়, হযরতে মরিয়ম এমন একটা পাহাড়ের উপরে আশ্রয় নিলেন যে পাহাড়ের উপরে একটা মরা খেজুর গাছ ছিল। আমার ভাইরা মরা খেজুর গাছ ছিল পাহাড়ের উপরে। মরা খেজুর গাছের নিচে হযরতে মরিয়ম আশ্রয় নিলেন। আর আফসোস করে বলছে, আল্লাহ আল্লাহ আমার মরাই ভালো ছিল, সন্তান জন্ম দেব, আমার স্বামীর পরিচয় থাকবে না, সন্তানের বাবার পরিচয় আমি মানুষের কাছে দিতে পারবো না, এর চাইতে আমার মরণটাই আমার জন্য সহজ ছিল। এই সন্তান জন্ম নেওয়ার পরে অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, ও মাবুদ সন্তান জন্মের আগে আমার মরণ যদি হইতো আমার জন্য সেটা সহজ ছিল, অথবা আমি মরিয়মের নাম যদি মানুষ ভুলে যাইতো সেটাও আমার জন্য সহজ ছিল। আমার ভাইরা এইভাবে দুঃখ করতেছে, আল্লাহর কাছে মনের কথাগুলো জানাইতেছে। লক্ষ্য করেন কথার দিকে। এবার সন্তান জন্ম গ্রহণ করলো, একটা পুত্র সন্তান দুনিয়াতে আসলো। এই সন্তানের নাম ঈসা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলেন। আগমন করার পরে হযরতে মরিয়ম কিন্তু পাহাড়ের উপরে অবস্থান করতেছে। আপনারা শুনেছেন যে হযরতে মরিয়ম একটা মরা খেজুর গাছের নিচে অবস্থান নিয়েছিলেন, ঠিক, কিন্তু এখন আর মরা খেজুর গাছ নাই। কারণ হলো ওই মরা খেজুর গাছকে তাজা বানায়া দিছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মরা খেজুর গাছে খেজুর দিয়া পরিপূর্ণ। এই ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আমার ভাইরা মরিয়মকে আল্লাহ ডাক দেয়া বলছে, মরিয়ম রে চিন্তা নাই, কোনো চিন্তা করিও না, যেখানে কেউ নাই আমি আল্লাহ আছি। দেখো খেজুর গাছ পরিপূর্ণ হয়ে গেছে খেজুর দিয়া। ওয়াহুসিব ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ওয়াজ কি বোঝা যায়? আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি নাকি আমার বাপ দাদার গল্প বলতেছি? কোরআন থেকে বোঝানোর চেষ্টা করতেছি আমার ভাইরা। মাঝে মাঝে কিছু কথা বলতেছি, আবার খেয়াল আছে যেহেতু মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, কালেকশন করতে হবে, এটা আমার মনেও আছে, করব নির্ধারিত সময়ের মধ্যেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ। অত শেষ করব এবং কালেকশন হবে। কষ্ট পাইতেছে, বিরক্ত করতেছি? আমার ভাইরা শোনেন, লক্ষ্য করেন কথার দিকে। কোরআন, যে কোরআন থেকে আলোচনা করতেছি, এই কোরআন আমাদের দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? এক শিক্ষিত পণ্ডিতের গল্প করেই শেষের দিকে নিয়ে যাব। এক শিক্ষিত পণ্ডিত নৌকায় উঠছে, মাঝিকে বলছে, মাঝি সার নৌকা। মাছ পথে যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, মাঝি ইংরেজি জানো? স্যার নৌকা চালা খাই, ইংরেজি জানবো মানে? ইংরেজি জানি না। এবার জিজ্ঞাসা করছে, তুমি কি ইতিহাস জানো? স্যার নৌকা চালা খাই, ইতিহাসও জানি না। ইতিহাস জানো না, ইংরেজি জানো না, তোমার জীবনের কোন মূল্য আছে? জীবনের 12 আনাই তো দেখতেছি ব্যর্থ বিফল।
নৌকার মাঝি মনে দুঃখ নিয়া কয়, স্যার আমরা গরিব মানুষ, নৌকা চালায় খাই, আমাদের জীবনের কোনো দাম আছে স্যার? আপনারা দামি মানুষ, শিক্ষিত মানুষ, আপনি একদম শিক্ষিত পণ্ডিত। আমার ভাইরা, নৌকার মাঝি আর শিক্ষিত পণ্ডিতের গল্প চলতেছে। একটু পরে পূর্ব আকাশে ওই কালো মেঘ, তার মানে পূর্ব আকাশে আমার ভাইরা কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। নৌকা নড়াচড়া করতেছে, এমন ঝড় আসতেছে। ঝড়ের এই দৃশ্য দেখে এবার মাঝি জিজ্ঞাসা করতেছে, স্যার আপনি তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন ইংরেজি জানো, ইতিহাস জানো? আমি বলছি যে না, ইংরেজি ইতিহাস জানি না। আপনি বলছেন তোর জীবনের কোনো মূল্য নাই, তোর জীবনের 16 আনার 12 আনাই করতে দেখতেছি ব্যর্থ বিফল। স্যার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি সাঁতার জানেন? কয় না, সাঁতার তো জানি না। স্যার ইংরেজি জানেন, ইতিহাস জানেন, সাঁতার জানেন না? দেখেন ওই যে কাল বৈশাখীর ঝড় উঠে আসতেছে, একটু পরেই নৌকা ডুবে যাবে। আমি কিচ্ছু জানি না, কিন্তু সাঁতার জানি, কষ্ট করে ওপার চলে যাব, জীবনটা বাঁচবে। আর আপনার ইংরেজি আর ইতিহাস নিয়ে পানির মধ্যে ডুবে মরবেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কোন জ্ঞান অর্জন করতে পারেন নাই, কোরআন শরীফের এই জ্ঞান যদি অর্জন করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ রাসূলের পথে যদি চলতে পারেন, আমার ভাইয়েরা, তাহলে কষ্ট করে হলেও হাসর মিজান ফুলসিরাতের ঘাটি পাড়ি দিতে পারবেন। আর যদি কোরআন শেখেন নাই, সবকিছু শিখেছেন, কিন্তু ওই শিক্ষিত পণ্ডিতের যে অবস্থা হয়েছিল, একই অবস্থা হবে বর্তমান যুগের শিক্ষিত পণ্ডিতদের, যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে বাস করতেছি, আর এটা কোরআনেরই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মরিয়মকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মরিয়ম তোমার কেউ নাই? আমি আল্লাহ দেখো মরা খেজুর গাছ তাজা বানাইছি। মারহাবা। খেজুর গাছের ডাল ঝাঁকি দাও, তরু তাজা খেজুর পড়বে, এগুলা খাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখো আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন, মরিয়ম আল্লাহ তাহজানি, তোমার কোনো চিন্তা নাই, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রব, তোমার পালনকর্তা, তুমি যে পাহাড়ের উপরে আছো, তোমার ওই পাহাড়ের নিচ দিয়া সুন্দর একটা ঝর্ণার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন আল্লাহ। ওই পানি পান করো, আর তুমি তোমার প্রয়োজনে খরচ করো। ও মরিয়ম, খেজুর গাছের খেজুরগুলো খাও, আর তুমি এই ঝর্ণার পানি পান করো। কারণ হলো আল্লাহ হলেন রব, আল্লাহ যেখানে কেউ নাই সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান ভাইরা আমার, মরিয়ম এবার ওই খেজুর গাছ থেকে খেজুর খাইতে আরম্ভ করলো, আর ঝর্ণার পানি পান করতেছে। জোরে কোন মারহাবা। কোনো চিন্তা নাই, কিন্তু এই পাহাড়ি এলাকায় কতদিন